কোন একজন স্বামী তার স্ত্রীকে বলল তুমি এই কাজ করেছো কিনা, তখন স্ত্রী অস্বীকার করলো। এরপর স্বামী বলল তুমি যদি এই কাজ করে থাকো, আমি প্রমাণ করতে পারি, তাহলে তোমাকে তালাক দিয়ে দিব। এরপর স্বামী প্রমাণ পেয়েছে স্ত্রী এই কাজ করেছে। প্রশ্ন হলো তালাক হবে কিনা। এখন ভাইরা আমার, উত্তরটা আগে দিয়ে ফেলি, এরপরে প্রাসঙ্গিক কথা বলি। এতে তালাক হবে না। যদি বলে যে তালাক দিয়ে দেব, প্রমাণ হলে তালাক দিয়ে দেব বললে তালাক হবে না, কারণ দেব মানে আমি এখনো দেই নাই, তাহলে তালাক হবে না। যদি সে না দেয়, দেব বলার পর প্রমাণ পাইছি, এরপর যদি সে তালাক দিয়ে দেয় তাহলে তালাক হবে। শুধু ওই আগের কথার কারণে কি হবে না, তালাক হবে না। কিন্তু এইটুকু কথার কারণে বউরে তালাকের কথা বলা, এটা ছোট লোকই ছাড়া আর কিছু। তালাকটাকে আমরা অনেকে মনে করি এটা চকলেট আর কি, মনে চাইলে একটু খুলা গালে দিয়ে দিলাম আর কি। খুব বাজে একটা জিনিস। প্রতিটা মাহফিলে আমি চেষ্টা করি বলার জন্য, আপনাদেরকেও বলছি, যারা বিবাহ করেছেন, যারা বিবাহ করেন নাই, সামনে করবেন, খবরদার। স্ত্রীর সাথে মনোমালিন্য তৈরি হয়েছে, গন্ডগোল তৈরি হয়েছে, এমন কাম করে বসছে স্ত্রী যে মাথার চান্দি আপনার পুরা গরম হয়ে গেছে, আপনারা সহ্য হইতেছে না। তো সহ্য না হলে পারলে একটা ধাক্কা দিয়ে দেন, একটা চিমটি দিয়ে দেন, একটা বকা দিয়ে দেন, একটা মারি দেন। যদি বেশি দিয়ে থাকেন তাহলে আপনার পরে সাইজ করা যাবে, আপনার বিচার করা যাবে। অন্তত তালাক দিয়েন না। আমার কথার উদ্দেশ্য হলো অন্তত কি করিয়েন না, তালাক দিয়েন না। কথায় কথায় তালাক দেয়, তালাকের কথা বলে ছোট লোকে। কিছু দোস্ত পাবেন আপনাদের বন্ধুদের মধ্যে, কিছু হইলেই বলে কাটতি তোর সাথে, যা কাটতি। আছে না কিছু দোস্ত, আছে না এরকম? চুলের তেঞ্জন খসলেই কয় কি কাটতি, সকাল বিকাল কাটতি দেয়। কিছু স্বামী আছে এরকম, কিছু হইলেই বলে তোমার তালাক দিয়ে দিন, বাপের বাড়ি পাঠাই দিব, তোমার সাথে সংসার করুন না। কিছু মহিলাও আছে ছোট লোক, কিছু হইলে বলে আমার এখন তালাক দিয়ে দিবি তুই। মনে হয় যে চাইনিজ খেতে চাইছে এরকে, মনে হয় যে এত স্বাদের জিনিস, স্বামীকে এখন তালাক দিয়ে দিবি, এখন আমার বাপের পাঠা দিবি, তোর সংসার আমি আর করব না, তোর ভাত আমি আর খাবো না। আছে না নাই? এই মহিলাও ছোট লোক, এ পুরুষটাও খবরটা। এ হুজুর জানে, অন্যান্য আলেম ওলামারা যারা ওনারা জানেন, আমরা জানি কত মানুষের চোখের পানি আমরা দেখি। মাসালা জিজ্ঞাসা করতে আসে, কোরআন হাদিসের আলোকে দেখি সংসার টিকে না। মাসআলা শোনার পর চোখের পানি ফেলে দেয়। হুজুর, দুইটা বাচ্চা আছে, তারা মাদ্রাসায় পড়ে, বলে ফেলছি বারবার জীবনে বিভিন্ন সময় তালাক দিছি, গুনতে গুনতে 3টা পার হয়ে গেছি। 2 বছর আগে একটা দিছে, 1 বছর আগে একটা দিছে, আবার এর নগদ একটা আরেকটা মারি আসছে। আসি এখন বলে হুজুর কি করা যাবে? হুজুর কোনো রাস্তা নাই, হুজুর একটু আল্লাহ আল্লাহ মাফ করবে না, হুজুর আমি তওবা করছি, আমি লজ্জিত হয়েছি। আমি বলি ভাই, একটা ধারালো ছুরি আইনে আমার বুকে খপ করে মারিয়া দিলেন আপনি, মারার পর আমি মরে গেলাম। এরপর আপনি বলতেছেন আমার আসলে মাথা রক্ত উঠছিল, আমি বুঝে উঠতে পারি নাই, আমি সরি, জিব্বা কামড়াইতে কামড়াইতে জিব্বা ছিঁড়িও ফেলান, আমি তো আর জীবিত হব না। তালাকটা এরকম ডেঞ্জারাস জিনিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। 3টা বিষয় সিরিয়াসলি বললে যা হবে, রসিকতা করতে করতে বললেও তা হয়ে যাবে, এটা ফেরত নেওয়া যাবে না।